প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এসে আপনাকে পেয়ে গেলাম, আমরা সত্যিই খুব আনন্দিত। তো ভাইয়া আপনার থেকে একটু জানতে চাই যে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এরকম একটা প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে, তো এর কি কি পরিকল্পনা ছিল আর কি কি বাস্তবায়ন করা হয়েছে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে? আসলে সেবা সপ্তাহ প্রদর্শনী বলেছি আমরা 2024, এটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আয়োজনটা আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর সকলে মিলিয়ে করছি, সহযোগিতা করছে আমাদেরকে বিডিএফ, বিপিআইসিসি এবং এলডিটিভি প্রকল্প। পরিকল্পনা দেশব্যাপী আছে, আমাদের 466টা উপজেলায় কিন্তু আমাদের প্রদর্শনী হচ্ছে এবং আমাদের ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে, ডিওয়ার্মিং ক্যাম্পিং হচ্ছে এবং কৃষক প্রশিক্ষণ হচ্ছে, স্কুল ফিল্ডিং হবে। অর্থাৎ একটা বিফিটিং ম্যানারে মানুষের কাছে সেবাগুলো পৌঁছে দেওয়া, দৃশ্যমান করা। এবং এখানে যে কেন্দ্রীয়ভাবে হয়েছে সেটা 2 দিনব্যাপী হয়েছে, সেটা হলো দেখানো যে আমাদের আসলে অর্জনটা কী, সেটা দৃশ্যমান করা গণমানুষের কাছে। এবং আমাদের নেতৃত্বে যিনি দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বের শক্তিটা তিনি দেখে গেলেন যে আসলে আমরা অর্জনটা কতটুকু করেছি, সেটাই মূল উদ্দেশ্য। আমরা তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং প্রাণী সম্পদ বা প্রাণীজ প্রোটিনেও কি প্রোটিন সমৃদ্ধ খাবার নিশ্চয়তাকরণেও কি এখন আমরা সমৃদ্ধ হয়েছি? একেবারেই। আমরা যদি ডিমের কথা বলি, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, উদ্বৃত্ত রয়েছে এবং আমাদের মাংসেরও একই অবস্থা। উদ্বৃত্ত থাকাটা বলাটা ঠিক না, কারণ আমাদের কনজামশনও বেড়েছে সেই তুলনায়। সুতরাং আমাদের টার্গেট আমরা ক্রস করেছি ডিম এবং মাংসের ক্ষেত্রে। দুধে আমরা অলমোস্ট আমরা স্বয়ংসম্পূর্ণ, যেটুক বাকি আছে অল্প কিছুদিনের মধ্যে সেটা হয়ে যাবে। এই যে এত মানুষ আসছে এবং বিভিন্ন খামারিরাও এখানে আসছে, তো কেমন দেখছেন এই সারার মধ্যে যে দর্শনার্থীরা আসলে তাদের রেসপন্সটা কেমন? তাদের রেসপন্স খুবই ইতিবাচক, দে আর স্মাইলিং। আমাদের ক্রেতা বিক্রেতা, আমাদের উদ্যোক্তা সকলেই স্মাইলিং ছিল। একটু গরম পড়েছে, এত সত্ত্বেও মানুষের উপস্থিতি খুবই বিফিটিং ম্যানারে হয়েছে এবং তাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহ দিয়েছে। এখান থেকে নতুন উদ্যোক্তা আসবে এবং শিক্ষিত জনগোষ্ঠী এই উদ্যোক্তা হবে। এবং আমরা কিন্তু এই যে পেশাটা, এটা একটা ভদ্রজনোচিত পেশা, এটা একটা সাস্টেনেবল পেশা। এই পেশায় সম্পৃক্ত যিনি হবে তিনি রাষ্ট্রকে নারিশ করবেন, ভোক্তার জন্য ভালো প্রাণীজ আমিষ আনবেন। পুরোপুরি রাষ্ট্র কিন্তু পরিবর্তনের যে ধারাটা, এটা আরও দৃশ্যমান হবে। 2041 সালে উন্নত দেশে আমরা ধাবিত হব। আমরা তো স্মার্ট বাংলাদেশের পথেই আছি, তো এই স্মার্ট বাংলাদেশে এই যে উদ্যোক্তার উন্নয়ন হচ্ছে, আধুনিক প্রযুক্তি আসছে, আপনার কি মনে হয় যে এই যে মেলাগুলো আপনারা আয়োজন করছেন, এর মাধ্যমে কি আমরা স্মার্ট উদ্যোক্তা বা আমরা আমাদের খামারি ব্যবসাকে আরও বেশি আধুনিকায়ন করতে পারবো? অবশ্যই, উদ্দেশ্য তো সেটাই। এবং এগুলো দেখে মানুষ উদ্বুদ্ধ হবে। আপনি দেখেছেন আমাদের ডিসিপ্লিনগুলো, এটা খুবই উন্নত মানের এবং আমরা যে বিশ্বের যে চ্যালেঞ্জ, সেটা গ্রহণ করার মতন ক্যাপাসিটি আমাদের উদ্যোক্তাদের মধ্যে রয়েছে। অনেক কিছু এখানে বিশ্বমানের হয়েছে। আপনি দেখছেন পোলট্রি ফিডটা বিশ্বমানের, আমাদের যে উৎপাদন সেগুলো, আমাদের পোলট্রি এগস আপনি দেখেছেন যে উৎপাদনের শৃঙ্খলা, প্যারেন্ট স্টক যে ম্যানেজমেন্টটা আছে, আমাদের গ্র্যান্ড প্যারেন্ট স্টকও ম্যানেজমেন্ট করছে। এগুলো কালকে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। উন্নত বিশ্বে যে চর্চাটা হচ্ছে, একই চর্চা বাংলাদেশে এখন হচ্ছে। আচ্ছা, আপনাদের খামারিদের স্বার্থ সংরক্ষণের জন্য আর কি কি পদক্ষেপ আপনারা সামনে নেবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন? আমরা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, ভোক্তার জন্য দিন শেষে সুলভ মূল্যে উৎকৃষ্ট আমিষটা সরবরাহ নিশ্চিত করা। শুধু পরিমাণে হবে না এবং মানসম্মত হতে হবে, সেই বার্তাটাও কিন্তু আমরা উদ্যোক্তাদেরকে দিচ্ছি, যাতে নির্দ্বিধায় মানুষ প্রাণীজ পণ্যগুলো গ্রহণ করতে হবে। সেটা দুধ হতে পারে, ডিম হতে পারে, মাংস হতে পারে। সেই উৎপাদনের শৃঙ্খলাটা কি করলে পরে উৎকৃষ্ট মানের আমিষ আসবে, সেটা কিন্তু এখন সংলাপের বিষয়, চর্চার বিষয় এবং এটা বাস্তবায়নের বিষয়। এখন কিন্তু সেই পথে আমরা আছি। আমরা দীপ্ত কৃষি টিম বিভিন্ন খামারিদের কাছে পৌঁছে যাই এবং তাদের কথা তুলে ধরি, এবং অনেক খামারিদের মুখে আমরা একটা কথা শুনেছি যে এই যে যারা খামার ব্যবসা পরিচালনা করছেন, তাদের খাদ্যের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেহেতু বৈদেশিক একটা সংকট আছে, বৈদেশিক মুদ্রার। তারপর হচ্ছে তাদের খামার পরিচালনার আনুষঙ্গিক যে যন্ত্রপাতি বা আনুষঙ্গিক বিষয়গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা খামারিদের এই স্বার্থ সংরক্ষণ বা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কি পরিকল্পনা করছেন বা কি করবেন? আমরা সহজ পথ বলেছি। লাইভ স্টক রেয়ারিং এর বিশেষ করে যদি ক্যাটেল হয়, যেটা আমরা গবাদি পশু এবং হৃষ্টপুষ্টকরণ যেটা বলি, সেটা দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা কমায় ফেলতে হবে। সেটা রাফেজ বেসড আমরা বলি, যেটা হলো ঘাস এবং ফডার, সেটা উৎপাদন করলে পরে যেমন খাদ্য খরচ কমে যাবে, আবার উৎপাদনটা বিশেষ করে দুধ এবং মাংস এটা খুবই নিরাপদ হবে, মানুষের ভক্ষণযোগ্য হবে এবং পাশাপাশি উৎপাদন খরচ 80% কমে যাবে। সুতরাং সেই জায়গাটাই আমরা অ্যাড্রেস করেছি, আমরা সংলাপে এনেছি, দেখিয়েছি।
অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, অনেকে এই চর্চা শুরু করেছেন, ভবিষ্যতে এটা সম্প্রসারিত হবে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, এই যে সেবা সপ্তাহ চলছে, সবার কিন্তু দর্শনার্থীদের আগমন হচ্ছে, আপনার কি আমরা কি মানে ভবিষ্যতে এই সেবা সপ্তাহটা আরেকটু বড় পরিসরে দেখতে পারবো কিনা, বা আরো ধরেন এখন তো 5 দিন যাবত হচ্ছে, আরো 7 দিন বা 14 দিন এরকম ভাবে দেখতে পাবো কিনা? আমরা এটা কিন্তু শুরু করেছি আগে, কিন্তু এবার আমাদের একটা স্বীকৃতি এসেছে, যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেছেন এবং জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ হিসেবেই তিনি ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে প্রতি বছরে এটা একটা স্থায়ী লিপিয়ারের মধ্যে ঢুকবে এবং স্থায়ীভাবে এটা প্রতি বছরে আমরা আয়োজন করব। আপনি সময়ের বিষয়টা বড় কথা না, কথা হচ্ছে তা লাইভ একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যে সমস্ত পশু আসে তাদেরকে দীর্ঘ সময় এক জায়গায় রাখা, তার একটা চ্যালেঞ্জ আসে। সে জায়গাতে আমরা আগে একদিনে করতাম, এবার 2 দিন করেছি, সেটা হয়তো আরও বাড়তে পারে, কিন্তু অনেক লম্বা সময় নয়। কিন্তু আমরা যে সময় আছে সেবা সপ্তাহটা, সে সময়ের মধ্যে অনেক সুন্দর বার্তা দিতে চাই, কার্যকর বার্তা দিতে চাই, সকলকে এক জায়গায় এনে আমাদের উন্নয়নের যে আমাদের অর্জন সেটা দৃশ্যমান করতে চাই, সেটা এই সময়ের মধ্যে সম্ভব। সত্যি আমরা এই উন্নয়ন বা অগ্রযাত্রা দেখে সত্যি মুগ্ধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ দীপ্ত টিভিকে।